হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 13ই সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে শুক্রবার। চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। চারিদিকে কিন্তু নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গেছে। গতকাল থেকে চিটাগাং মহেশখালীর দিকে যেরকম বৃষ্টি শুরু হয়েছে, সেরকম আজ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। দুপুর 1টা বীরভূম, মুর্শিদাবাদ সহ আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান, আরামবাগ এবং চন্দননগর, হুগলি, শান্তিপুর এই সমস্ত জায়গাতে বেশ ভালো রকম বৃষ্টি চলছে চাকদা এবং কৃষ্ণনগরের দিকে। যদিও কৃষ্ণনগরের দিকে এই মুহূর্তে সেরকম একটা বৃষ্টি না হলেও পরবর্তী সময় বাড়তে চলেছে। মুর্শিদাবাদে কিন্তু বেশ ভারী মেঘ। এছাড়া কলকাতাতেও মেঘের প্রবেশ ঘটছে। দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, গঙ্গাসাগর বেশ ভালো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণে বেশ কিছুটা মেঘ রয়েছে, কলাপাড়া, খেপুপাড়া, এছাড়া সুন্দরবন অঞ্চলে এবং বরিশাল অঞ্চলে দেখা যাচ্ছে। ত্রিপুরাতেও কিন্তু হালকা পাতলা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময়ে আরও বাড়বে এই বৃষ্টি। এছাড়া বাংলাদেশের রংপুর এবং চিলমারি, পীরগঞ্জ, চররাজীবপুর সেদিকেও কিন্তু মেঘ। মোট কথা এই মুহূর্ত থেকে মেঘের বিস্তার শুরু হয়ে গেছে। বৃষ্টি আরও বাড়তে চলেছে আমাদের দুই বাংলায় এবং ত্রিপুরায়। এছাড়া আসামে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকলেও উল্লেখযোগ্য বৃষ্টি কিন্তু হবে আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে এবং ত্রিপুরার কিছুটা অঞ্চল জুড়ে। পরবর্তী সময় কীরকম বৃষ্টি আমরা পেতে চলেছি সেই নিয়ে আলোচনা করে নিই। দেখুন, আজকের এই মুহূর্ত থেকে আজকে রাত্রির 1টার মধ্যে আমরা কিন্তু বৃষ্টি পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গায় এবং মোটামুটি ভালো। হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, জলেশ্বর, খড়গপুর, আরামবাগ, কলকাতা, চন্দননগর, এদিকে উলুবেড়িয়া, বাগনান, হাবড়া, বনগাঁ, চাকদা, চন্দননগর, চুচুড়া, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর এবং আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর। মোট কথা বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে বর্ধমান, আরামবাগ, খড়গপুর, জলেশ্বর, এদিকে দীঘা, মন্দারমণি, কাথি, বেলদা এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি হবে এবং ভালো বৃষ্টি কিন্তু মালদা এবং 2 দিনাজপুর আমরা লক্ষ্য করতে পারছি। উত্তর দিনাজপুরে কম, দক্ষিণ দিনাজপুরে ভালো বৃষ্টি। কম বৃষ্টি বাঁকুড়া আর পুরুলিয়াতে আজ রাত্রির 1টার মধ্যে হবে। বাংলাদেশে বেশ ভালো বৃষ্টি উত্তরে রংপুর থেকে শুরু করে কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, এছাড়া মনপুরা, হাতিয়া, ফটিকচারি উপজেলা, চিটাগাং, হাটহাজারী, মহেশখালী এবং কক্সবাজার অঞ্চলে, লংগদু, খাগড়াছড়ি, দীঘিনালা, রাঙামাটি মোটামুটি ভালো বৃষ্টি এই অঞ্চলে। আর একেবারে দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টি থাকবে মগিয়াবাড়ি, এদিকে জোলাইবাড়ি, নূতন বাজার, সাবরুম। আমরা যেটা লক্ষ্য করলাম যে আজ দুপুর 1টা থেকে রাত 1টার মধ্যে কিন্তু প্রায় সব জায়গাতেই বৃষ্টি রয়েছে। এছাড়া রাত্রির 1টা থেকে যদি আগামী কাল দুপুর 1টা অবধি দেখি, তাহলে আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি সব জায়গাতেই থাকছে। বাঁকুড়ার পুরুলিয়ায় বৃষ্টিটা বাড়বে আজকে রাতের পর থেকে কাল দুপুর পর্যন্ত এবং মূল মেঘটা সরবে একটু ঝাড়গ্রাম হয়ে খড়গপুরের দিকে বা খড়গপুর ঝাড়গ্রামের দিকে, বাঁকুড়া পুরুলিয়ার দিকে। এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে আজকে মাঝরাতের পর। এদিকে ত্রিপুরা জুড়ে আজ মাঝরাতের পর কাল দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি সব জায়গাতেই, আমবাসা, খোয়াই, আগরতলা, উদয়পুর, বেলোনিয়া। এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের ফটিকচারি উপজেলা, মানিকচারি, হাটহাজারী, চিটাগাং, মহেশখালী, কক্সবাজারের দিকে ভালো বৃষ্টি। আর দ্বীপগুলো যে আছে সেই দ্বীপগুলো যেগুলো মনপুরা, হাতিয়া, সেই দ্বীপগুলোর দিকেও ভালো বৃষ্টি থাকছে। পুরো বেঙ্গল জোনেই কিন্তু বৃষ্টি থাকবে আগামী দুপুর 1টা অবধি। 1টার পরেও বৃষ্টি কমবে তা নয়। বাংলাদেশ আর ত্রিপুরায় বৃষ্টিটা কমে গেলেও আমাদের দক্ষিণবঙ্গের বীরভূম, এদিকে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে হুগলি, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রামের দিকে বৃষ্টি কিন্তু একেবারে কাল রাত অবধিও থাকবে। কাল রাত্রির থেকে যদি পরশুদিন দুপুর দেখি, তারপর আস্তে আস্তে করে বৃষ্টি কমলেও একেবারে যে কমে যাবে তা না। রবিবার দিনও বেশ খানিকটা পশ্চিমের দিকে বৃষ্টি হয়ে সোমবার দিন থেকে বৃষ্টিটা কমে যাবে। এক কথায় আজকের এই মুহূর্ত থেকে যদি আমরা রবিবার পর্যন্ত বৃষ্টির লেভেল দেখি, তাহলে আপনারা দেখেই নিতে পারেন বেশ ভালো বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আমাদের পুরো
দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বৃষ্টি থাকছে পুরো বাংলাদেশ জুড়ে এবং ত্রিপুরা জুড়ে বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। আসামে অপেক্ষাকৃত কম, তবে আসামেও যে একেবারে হবে না তা নয়। গুয়াহাটি বা গোয়ালপাড়ার দিকে একটু বেটার বৃষ্টি, শিলচরে মোটামুটি বৃষ্টি হালকা মাঝারি দেখা যাবে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ বৃষ্টির আপডেট। এছাড়া কখন কখন বৃষ্টিটা হবে সেটাও একটু দেখেই দিই আপনাদেরকে। আজকে যেরকম দুপুরের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে বা এখনই শুরু হয়ে গেছে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া হুগলির দিকে, নদিয়ার দিকে কিছুটা বৃষ্টি, সিউড়ির দিকে বৃষ্টি। এর পরবর্তী সময় এই বৃষ্টিটা বাড়বে এবং এদিকে চিটাগাং, মহেশখালী যেরকম দিলাম। আর এই মুহূর্তে নিম্নচাপ একেবারে সেন্ট্রাল লাইন হাতিয়া, মনপুরা দ্বীপের কাছে বাংলাদেশের উপকূল অঞ্চলে। শুক্রবার আজকের বেলা গড়ানোর সাথে সাথে বিকেল ও সন্ধ্যার দিকে মুর্শিদাবাদ, মালদায় বৃষ্টি আছে। এদিকে চিটাগাং, মহেশখালী, বাংলাদেশ জুড়ে বৃষ্টি আছে মধ্য বাংলাদেশে, এবং এই বৃষ্টিটা চলবে। আপনারা জানেন যেরকম দেখালাম যে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি, এই ভারী মেঘ কিন্তু প্রবেশ করে বেশ ভালো রকম বৃষ্টি রবিবার অবধি হবে। রবিবারের পর আস্তে 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 করে আমাদের দুই বাংলা পরিষ্কার হয়ে যাবে। তবে রবিবার থেকেই আস্তে আস্তে আমাদের বাংলাদেশটা পরিষ্কার হয়ে যাবে এবং সোমবার থেকে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে পরিস্থিতি। তারপর আপাতত আর কোনো ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে না। এই যে নিম্নচাপের পরিস্থিতি আর অভিমুখ হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ বাংলা, সেদিকেই কিন্তু আসছে। তো সম্পূর্ণ আলোচনা করলাম। এছাড়া আমরা আলোচনা করব তাপমাত্রা নিয়ে। আজকের দুপুরে সবচেয়ে বা সর্বোচ্চ তাপমাত্রা কত, আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি রয়েছে। কলকাতা 27, বাঁকুড়া 28, পুরুলিয়া 28, হলদিয়া 29, 27 থেকে 30-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ। তবে হ্যাঁ, মুর্শিদাবাদ আর বীরভূম আর একটু বেশি, 33-34-এর মধ্যে মুর্শিদাবাদ আর বীরভূম। বাকি নদিয়া অবধি 28-29-এর মধ্যেই রয়েছে। মালদা 33, বালুরঘাট 33, গঙ্গারামপুর 32, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ 33, ইসলামপুর 34, শিলিগুড়ি 34, নকশালবাড়ি 35, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সবই 34-35-এর মধ্যে। তুফানগঞ্জ, তারপরে দিনহাটা, মাথাভাঙা সবই কিন্তু 34-35-এর মধ্যে। দার্জিলিং আর কাশিয়াং 25 থেকে 27, লাভালোলেগাঁও 24। বাংলাদেশের উত্তরে 34, উত্তরে মোটামুটি সব জায়গাতে সিলেট, এদিকে পূর্বে সিলেট, ওদিকে উত্তরে রংপুর সবই 34-এর মধ্যে। ময়মনসিংহ, কলাই, বগুড়া সবই 34, রাজশাহীও 34। আবার ঢাকায় 33, মেহেরপুর 29, খুলনা 32, বরিশালে এক ধাক্কায় 27, কুমিল্লায় 29। কেন? এই যে নিম্নচাপ প্রবেশ করছে তাই। চিটাগাং, মহেশখালী 26-27-এর মধ্যে, কক্সবাজারও 26। এছাড়া ত্রিপুরার দক্ষিণে 27-এর মতো, উত্তরে 29-30, খোয়াই আবার 33, মানে উত্তরে বেশি দক্ষিণে কম ত্রিপুরায়। এদিকে শিলচর 33 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 34-35, নওগাঁও 36। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।